আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করব রমজানুল মুবারকের এক গুরুত্বপূর্ণ দিন নিয়ে। 10 রমজানের ফজিলত, তাৎপর্য, ইতিহাস ও বিশেষ আমল। 10 রমজানকে মহান আল্লাহ 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। আজ 10 রমজান, অর্থাৎ রহমতের দশকের শেষ দিন। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে প্রথম 10 দিন হলো রহমত, আর দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত এবং শেষ 10 দিন হলো নাজাত। সাধারণভাবে বলা হয়ে থাকে, প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন ও বিতরণ করতে থাকেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকেন। শেষ 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে জান্নাত মুক্তি দিতে থাকেন। এখানে অনুদানের বিষয় হলো, আল্লাহ যদি রহমত বা করুণা করতে চান, ক্ষমা করতে চান, মুক্তি দিতে চান, তা তো এক মুহূর্তেই করতে পারেন। তা যত সংখ্যক মানুষের জন্য হোক না কেন এবং যে পরিমাণ হোক না কেন, এতে 10 দিন সময় লাগবে কেন? আসলে রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। আল্লাহ চান তার বান্দা তার গুণাবলী অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তা হলো আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে, যারা এগুলো উপলব্ধি করবে তারা জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ নাম বলি উপলব্ধি করার বা ধারণ করার ও গ্রহণ করার অর্থ হলো সেগুলো ভাব ও গুণ অর্জন করে তার প্রতিফলন ঘটানো তথা সেসব গুণ ও বৈশিষ্ট্য নিজের কাজকর্মের আচরণ প্রকাশ করা, অর্থাৎ নিজেকে সেসব গুণের আধারে পরিণত করা বা সেসব গুণের অধিকারী হিসাবে গড়ে তোলা। রহমতের 10 দিন করণীয় কি? রমজান মাসের প্রথম 10 দিন যেহেতু রহমতের বা দয়ার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দয়া মায়া সংক্রান্ত নামসমূহ হৃদয়ঙ্গ করে এর ভাব ও প্রভাব এবং বৈশিষ্ট্য অর্জন অধিকার করে উপলব্ধি করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক ও বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহ গুণাবলী নিজের মধ্যে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। রমজানের প্রথম 10 রহমত। হাদিস সহিহ ইবনে খুজাইমা। এই হাদিস আমাদের মনে করিয়ে দেন, 10 রমজান পর্যন্ত আল্লাহ বিশেষ রহমত বর্ষিত হয় বান্দাদের উপর। রহমতের দশকের তাৎপর্য। রমজানের প্রথম 10 দিন হলো আল্লাহর অশেষ রহমতের সময়। রহমত কি? রহমত মানি শুধু দয়া নয়, বরং ক্ষমা, রিজিক বৃদ্ধি, মানসিক শান্তি, কবুল হওয়া সবই রহমতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আমার রহমত সবকিছুই পরিশিষ্ট করে রেখেছে। 10 রমজান পর্যন্ত আমরা যদি আন্তরিকভাবে ইবাদত করি, তাহলে এই রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত থাকবে। 10 রমজানের ঐতিহাসিক গুরুত্ব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল। 10 রমজান অন্যতম বেদনাবিধক একটি দিনও বটে। এই দিনে ইন্তেকাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সমর্থক, সবচেয়ে বড় সহায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে তার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। 10 রমজান এই দিনটি আমাদের জন্য অত্যন্ত ধৈর্য ও ত্যাগের শিকার বহন করে। 10 রমজানের বিশেষ আমল। এখন আমরা জানব এই দিনে কি কি আমল করলে বেশি বেশি ফজিলত পাওয়া যায়। বেশি দোয়া, বিশেষ করে এই দোয়াটি পড়া যায়, রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানিস সাগিরা। দুরূদ শরীফ পাঠ, কুরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি কুরআন পাঠ করতেন। গোপনে দান সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যা দান করো আল্লাহ তা জানেন। রমজানের প্রথম 10 রহমতের, তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। 10 রমজান হলো উপলব্ধি সমালোচনার দিন। নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কি ঠিক আছে? রোজা শুধু ক্ষমা নাকি তাকওয়া? গীবত মিথ্যা কি ছেড়েছি? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পরেজগারদের সাথে আছেন। রমজানের তাকওয়া। রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। আল্লাহ বলেন,
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। 10 রমজান হলো সেই পরীক্ষার প্রথম ধাপের সমাপ্তি। প্রিয় দর্শক, আমরা কি রহমতের এই 10 দিনকে কাজে লাগাতে পারি না? যদি পারি তবে আজই শুরু করি। হয়তো এই রমজানে আমাদের জীবনের শেষ রমজান। কেউ জানে না আমরা পরের রমজান পাবো কিনা। আল্লাহ আমাদের সবাইকে 10 রমজানের বরকত ও রহমত দান করুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈমান ও ত্যাগের শক্তি দিন। ভিডিওটি শেষ করার আগে বলুন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন আর ইসলামিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন।